হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? হ্যাঁ, গাছ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে এই গাছটা নিয়ে কথা বলবো। আচ্ছা, গাছ আমাদের কার কার খুব পছন্দের? আমার কাছে মনে হয় এমন মানুষ খুবই কম আছে যাদের কাছে গাছ পছন্দ না। হ্যাঁ, আমরা অনেকেই সবার অভাবে গাছ লাগাতে পারি না, তাই বলে যে আমাদের কাছে গাছ পছন্দ নয় এটা না। যাদের কাছে গাছ লাগানোর জন্য সময় নেই, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওতে যে গাছটা, সেটা একদম পারফেক্ট একটি গাছ। এই যে গাছটা, এর নাম মোটামুটি 50% ওপর পিপল জানে, কারণ এটা এত সুন্দর দেখতে একটা গাছ, সবার কাছেই পরিচিত। যারা জানেন অথবা জানেন না তাদের জন্য বলছি, গাছটার নাম হচ্ছে স্পাইডার প্লান্ট। গাছটা দেখতে এত সুন্দর, যদিও এটা আমার নতুন লাগানো, যার জন্য এত সুন্দর লাগছে না। আমার বারান্দায় যেটা আছে সেটা অনেক বড়, ওটা নিয়ে ভিডিও বানানো পসিবল না, তাই আমি ছোটোটা দিয়ে বানাচ্ছি। যারা সময়ের অভাবে গাছ লাগাতে পারছেন না, তারা এই গাছটা ট্রাই করে দেখতে পারেন লাগিয়ে। আমি বলছি, খুব বেশি যত্ন করতে হবে না, অল্প যত্নে এবং অল্প পরিচর্যায় অনেক সুন্দর একটি গাছ আপনাকে উপহার দেবে এই গাছটি আপনি ইনডোর এবং আউটডোর দুভাবেই রাখতে পারবেন। তবে ইনডোরে যে জায়গায় হালকা রোদের আলো আসে সেখানে এটা রাখা সব থেকে বেস্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই গাছের শিকড়ের মধ্যে টিউবার্স নামের কিছু শিকড়ের মতো জিনিস থাকে। এই জিনিসটা থেকেও বা এই টিউবার্সটা থেকেও আপনারা গাছ লাগাতে পারবেন। কেমন করে? জাস্ট খালি গাছের গোড়াটা যদি তুলে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম ভালো মতো, বাট এখন তো সেটা পসিবল না। তাই বলছি, গাছের শিকড়ের সাথে ছোট ছোট টিউবের মতো জিনিস থাকে, সেটাকে কোকোপিট অথবা মাটির মধ্যে রেখে দিলে কিছুদিনের মধ্যে এরকম গাছ বের হয়ে আসবে। এই গাছের যত্ন বলতে তেমন কিছুই নেই, জাস্ট একটা জিনিসের দিকে খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাটি তৈরিতে। হ্যাঁ, মাটি তৈরিতে খুবই ভালো মতো লক্ষ্য রাখতে হবে। খুব বেশি জিনিসও যে প্রয়োজন হবে তা না, শুধুমাত্র গোবর সার এবং মাটির সাথেও এই গাছটি লাগাতে পারবেন। আবার শুধুমাত্র কোকোপিটও গাছটি লাগাতে পারবেন। তবে ইনডোরে গাছ লাগালে আমি বলবো কোকোপিট দিয়ে লাগানোটা সব থেকে বেস্ট। আর এই গাছটিকে বড় পাত্রে লাগাতে চেষ্টা করবেন, কারণ এত সুন্দরভাবে ছড়িয়ে যায়। ছোট পাত্রে এটা সেভাবে বোঝা যায় না। আমি এটাকে ছোট পাত্রে রেখেছি কারণ আমি এটাকে রুমের এক কোণায় রেখেছি, এটাকে আমি এতটুকুই রাখবো, বেশি বড় হলে সাইড থেকে কেটে দেব, যার জন্য আমি এটাকে বড় পাত্রে রাখিনি। এই প্ল্যান্টকে যারা আপনারা বারান্দায় রাখবেন তারা ডিরেক্ট রোদের মধ্যে রাখবেন না প্লিজ, কারণ ডিরেক্ট রোদের মধ্যে রাখলে গাছের পাতাগুলো শুকিয়ে যেতে পারে। এই যে আমার গাছের কিছু কিছু জায়গায় শুকিয়ে গেছে, কারণ আমি এটা বেলকনি থেকে নিয়ে এসে তারপর গেড়েছি, যার জন্য ডিরেক্ট রোদ পাওয়ায় গাছের কিছু কিছু জায়গা শুকিয়ে গেছে। তবে হ্যাঁ, গাছের পরিচর্যার জন্য নার্সারিতে অনেক রকমের মেডিসিন পাওয়া যায়, কিন্তু এত ভালোভাবে পরিচর্যা করার সময় আসলে আমারও কিন্তু নেই। সেজন্য আমি সবসময় চেষ্টা করি গাছকে নিয়মিত রোদে দিতে এবং পানিটা দিতে। তাই জন্য যে প্রতিদিন এই গাছে পানি দিতে হবে সেটা না, এই গাছে আপনি সপ্তাহে 2 দিন পানি দিতে পারেন, 3 দিনও দিতে পারেন। তবে বেস্ট হবে যখন দেখছেন যে পানি শুকিয়ে গেছে গোড়ায়, তখনই পানি দেওয়াটা, এবং অবশ্যই সপ্তাহে 2 দিন রোদে দেওয়ার চেষ্টা করবেন। এতে গাছ সুন্দর থাকবে। ধন্যবাদ।